ডাক্তারের মানা ছিল রোজা রাখতে পারবেন না, বাট উনি রোজা রাখেন। আব্বা যে কারণে মারা গেছেন এটা ছিল আব্বার 87-এ ডায়াগনোজড হয়েছিল তার এওটা, এটা হচ্ছে হার্টের একটা মেইন ভেন থাকে যেটা একটু আব্বার ইনফ্লেটেড থাকতো। রাজ্জাক সাহেব যখন অসুস্থ হয়ে যান ওই সময়টা আপনাদের একটা কঠিন একটা সময় গেছে, ওই সময়ের কথাটা একটু যদি বলতেন। 2015 শেষের দিকে সিক হয়ে যান। আব্বার সিওপিডি ছিল, রাতে স্লিপ অ্যাপনিয়ার প্রবলেম ছিল, তো ব্লাডে অক্সিজেন লেভেল কম হয়ে যেত। তো রমজান মাস চলছে, উনি রোজা রাখতে চাচ্ছেন, ডাক্তারের মানা ছিল রোজা রাখতে পারবেন না, বাট উনি রোজা রাখেন। আমরা মানা করা সত্ত্বেও জুম্মার নামাজ পড়তে যান। আমি বললাম যে থাকেন, রোজা রেখেছেন বাসায় কেন, রোজার সময় জুম্মা মিস করা যাবে না। জুম্মার নামাজটা পড়ে বাসায় আসলেন যখন, অলরেডি তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, এবং বললাম ঠিক আছে, বেশি কষ্ট হলে একটা স্যাচুরেশন সমস্যা হচ্ছে, আপনি রোজাটা ভেঙে ফেলেন। বললো না, আমি থাকি ইফতার পর্যন্ত। ইফতার করার পরে জাস্ট 10 মিনিটের ভিতরে তাকে ইউনাইটেড হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো, এবং তিনি 15 দিন লাইফ সাপোর্টে ছিলেন, বিকজ তার ব্লাডে একদমই অক্সিজেন ছিল না এবং তিনি কলাপস করে গেছিলেন। তো এটা ছিল তার ফার্স্ট স্টেজের একটা অ্যাটাক হলো। তো 15 দিন লাইফ সাপোর্টে ছিলেন। 16-17 দিনের মাথায় তার জ্ঞান ফেরে, তারপরে বাসায় নিয়ে, সেটা 2015 সালের ঘটনা। আলহামদুলিল্লাহ উনি রিকভার করে গেলেন, সুস্থ হয়ে গেলেন। বিদেশে বেড়াতে নিয়ে গেলাম, ঘুরে টুরে আসলেন। আর আব্বা যে কারণে মারা গেছেন এটা ছিল আব্বার 87-এ ডায়াগনোজড হয়েছিল তার এওটা, এটা হচ্ছে হার্টের একটা মেইন ভেন থাকে যেটা একটু আব্বার ইনফ্লেটেড থাকতো। তো ডাক্তার তখনও ওয়ার্ন করেছিল এগুলো নর্মালি অপারেশন হয় না, হলেও 2-3% চান্সেস থাকে অ্যাকর্ডিং টু দেয়ার টার্মস, যে সার্ভাইভাল চান্স। এটা অপারেশন করাও যায় না, বাই চান্স যদি রাপচার্ড হয়ে যায় ইন্টারনাল ব্লিডিং হয়ে মারা যায়। তো আব্বা এটা জানতেন, এটা জেনেই এত বছর 87 থেকে নিয়ে 2016 পর্যন্ত কাজ করে গেছেন। হয় না আল্লাহর একটা ওসিলা লাগে মানুষকে নেবার। সম্পূর্ণ সুস্থ একটা মানুষ, 2 দিন আগেও চেক আপ করে আসছেন, এভরিথিং ওয়াজ অল রাইট। তো এই কারণে চলে গেলেন।